আমার পিছনে এখানে অনেকগুলো ফিশিং বোট দেখা যাচ্ছে, মানে হচ্ছে এখানে অনেক বড় বড় ফিশিং বোট গুলো। এখানে প্রায় আমার কাছে মনে হয় 20-25টার বেশি হবে, অনেকগুলো খুবই বড় বড়। এই বোটগুলো দিয়ে আপনার মাছ ধরা হয় মূলত বিভিন্ন সময়ে। বোটগুলো দেখার পরে হঠাৎ করে এখানকার একজন মানুষের সাথে দেখা। উনি হয়তো সম্ভবত এখানে এই বোটগুলো নিয়ে কাজ করেন। আর এখানে অনেকগুলো বিশাল বিশাল মানে মাছের বোট, এই বোটগুলো দিয়ে মূলত মাছ ধরা হয়। তা আমি একটু ওনার মুখ থেকে শুনবো যে এখন এই বোটগুলো এখানে কেন বেঁধে রাখা হয়েছে বা কখন সাগরে যাবে মাছ ধরার জন্য। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, এগুলো সার্ভে আরো 2 মাস পরে। 2 মাস পরে না? 2 মাস পরে। এগুলো মূলত কি ইলিশের বোট? ইলিশের বোট। ইলিশের বোট না? এখানে আমাদের 1 নম্বর ওয়ার্ডের সুজন মেম্বার এগুলো। আচ্ছা, এখানকার যে সাবেক মেম্বার, এখন বর্তমানে প্রতিনিধি যে আছে সুজন মেম্বার। আচ্ছা, সুজন মেম্বারের বোট এগুলো। সুজন মেম্বারের বোট না? ও না, আমরা মূলত এখানে বেড়াইতে আসছি। বেড়াইতে আসার পরে মূলত একটু ঘুরতে আমার বোনের শ্বশুর বাড়িতে আসছি। মানে এখানে দেখে একটু করলাম যে একটু ভিডিও করি, এই আর কি। এখানে আচ্ছা, এখানে এক একটা বোর্ডের যে এগুলো সাধারণত যদি আপনারা সাগরে যান, কি প্রতিদিন চলে আসেন এরকম নাকি? না, এগুলো প্রতিদিন চলেছে না, এগুলো 1 মাস 1.5 মাসের জন্য নিচে যায় বুঝছো। মানে আপনার 1 মাসের জন্য এগুলো সাগরে চলে যায় না? সাগরে চলে যায়। সাগরে চলে হ্যাঁ। যায়। মানে কি পরিমাণ মাছ মানে ধরা পড়ে? মাছ পড়লে ফোরানো কথা। মানে এটা কোন ধরনের আবার আপনার অ্যামাউন্ট মোটামুটি আপনার ধারণা যে 1 টন 500 কেজি বা 2 টন এরকম কোনো সীমাবদ্ধতা নাই না? না, সীমাবদ্ধতা নাই এটা। ও আচ্ছা, যখন যা পড়ে তা। যা পড়ে তা। হ্যাঁ। আসলে এখানে অনেক বিশাল বিশাল জাহাজ দেখা যাচ্ছে। প্রত্যেকটা জাহাজে আমার কাছে মনে হচ্ছে এগুলো আমরা মূলত কর্ণফুলী নদীতে যখন যাই এখানে এরকম অনেকগুলো কাঠের বোট দেখা যায়। তো এ হচ্ছে